স্টে করেছি আমরা যে হোটেলটাতে, ওয়াইফাইটা সত্যি খুব ভালো। মাছ করছে রুমের মধ্যে ঢুকে, আর এতক্ষণ পর নামলাম তো পা ফা মনে হচ্ছে ধরে যাচ্ছে। ওর থাক গামলাতে, গাম ওখানে তুললে বাড়ির পেছনে মানে ওদের বাড়িটা অনেক গ্রাম সাইড। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ওখানে অফিসিয়াল। এই সব স্নান টান করে বেরালাম আজকে অ্যাজ ইউজুয়াল। সকালবেলার মধ্যে আমরা মর্নিং মিটিং ছিল, মিটিং করতে করতে পোকোকে খাইয়েছি, পোকো এখন ওই ঘরে আছে। স্নান টান করে সবাই বেরিয়েছি, এখন ছাদে উঠবো, নেমে প্রচুর কাজ আছে, প্রচুর পেন্ডিং জিনিসপত্র আছে, সেগুলো করতে হবে। আজকে তো রবিবার, ও মামনি দাঁত ফাত তুলে এসে দাঁতের মধ্যে রং করে বসে আছে। দেখাচ্ছি তোমাদের সব কিছু, গলা টলা খাবে। দীপু তো আজকে সানডে, হিসাব টিসাব করে আসবে অ্যাজ ইউজুয়াল। ওর আসতেও অনেকটা লেট হবে, তো আমি দেখি লাঞ্চ করে নেবো। এখন লাঞ্চ করে আবার কাজে বসতে হবে। মামনি সুজি করা, আর এখানে হচ্ছে ওই একদম পুরো ভাত, পুরো গলা গলা ওরকম করা আছে, মানে গলা খেতে বলেছে, পুরো গলা ভাত গলে গেছে, ভাত আলুও গয়ে হয়ে গেছে। হ্যাঁ আলু তো গোটা গোটা থাকবেই না, মিক্সিতে পেস্ট মারবো, পুরো লিকুইড হয়ে যাবে, ঢকঢক করে খেতে পারবে। তোমাকে যখন বলেছে তুমি তখন খাও। বানানো না, ওদের ওদের বাড়ির পেছনে তো বানায়, ওদের বাড়ির পেছনে, তার মানে ওদের বাড়ি তো অনেক গ্রাম সাইড গো। গুড় বানায় মানে, তাই কি না বলো? আমরা যে শান্তিনিকেতন গেছিলাম, ওনার দাঁত একটা নিয়ে আসতে পারতে ডাক্তারের, ও দাঁত নিয়েছে লাভ নেই, সব কালো দাঁত। ওই অসার কেটে যাবে, থুতু আসবে, দেখবে কিরকম। ওষুধটাতে থুতু আসছে না মুখে, আমি বললাম তো, গা ফা গুলাচ্ছিল না। হ্যাঁ জানি কেসটা আমি। ইঞ্জেকশনটা করতে গেল, ব্লাড আসছে বলে আবার হলো না, ওটা আবার সিরিঞ্জ বাদ দিয়ে দিল, দিয়ে আবার নতুন করে দিল। আচ্ছা, সুন্দর সুন্দর সুন্দর। তোমার তো ব্লাড আসছে না যেকালে, আর কোনো অসুবিধা নেই, কিন্তু যখন খাবে আস্তে আস্তে খাবে। কিন্তু সুজিটা কি করে খাবে? ও তো জড়িয়ে জাড়িয়ে একাকার হয়ে যাবে গো সুজিটা খাওয়ার সময়। তোমার সুজি তো সুজি খায়, উনি তো চিকেন বিরিয়ানিও তো খেলো, কি করে তুমি খেতে পারবে চিকেন বিরিয়ানি? তাহলে সে তো দিব্যি চা পুরো হাড় গুঁড়ো গুঁড়ো করে বের করেছে, পারবে? তাহলে তবে দাঁতের স্টিচ নিয়ে তো একটু মেনটেন করাই ভালো, এবার ছিঁড়ে মিড়ে গেলেন কাঁচা অবস্থায় মুশকিল হয়ে যাবে, তাই না? ভাই গেছিলো পিকনিকে, ওদের ওখানে মানে যার বাড়ি পিকনিক তার পেছনে এরকম গুড় বিক্রি হয়, গুড় এনেছে। দেখো গুড়টা পুরো গরম একদম। এখন হুট করে প্ল্যান হয়েছে, তোমরা এখন বলবে যে রেডি ফেডি হয়ে কোথায় যাচ্ছে, যে হুট করে এখন প্ল্যান হয়েছে। এখন এটা আমাদের আগের সপ্তাহতেই প্ল্যান হয়েছিল, সামহাও মেঘা বাড়িতে ছিল না বলে, পোকোকে রাখার প্রবলেম বলে, ওই জন্য আমরা প্ল্যানটাকে আমাদের পোস্টপোন করেছি। তো এই যে আমার ছুন্তু এখানে রেডি, এই দেখো বসে আছে। ওকে বলেছে হ্যাঁ বাবা তোমাকেও নিয়ে যাবো, এখন ওকে দেবো মেঘার কাছে। এখন প্ল্যান হচ্ছে আমরা যাবো বকখালি, কেউ নামিয়ে দীপুই যাবো। যাবো আজকে হয়তো স্টে করবো, কালকে স্টে করবো, পরশুদিন রিটার্ন, বা এরকম হলে কালকেও রিটার্ন আসতে পারি, দেখা যাক। এখন ওই রাস্তাটা এখন কালকে যেহেতু গঙ্গাসাগর মেলা আছে, প্রচণ্ড জ্যাম, ঠিক আছে আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাব, আগে এটাকে দিয়ে আসি তারপর যাওয়া হবে। ও ভাইয়ের কোলে আছে, ভাই শুধু ওই ঘরে নিয়ে চলে যাচ্ছে, উই উই করবে। দেখো ওর থাক গামলাতে, গাম ওখানে তুললে মুখ ফুক কিছু বের করছে না, না ও খাচ্ছেও না এক সপ্তাহ ধরে এখন। চল মাছগুলোকে তো খেতে দিই, হ্যাঁ মাছগুলোকে সকালবেলা একবার দেবে, ব্যাস হয়ে যাবে। চলো চলো চলো, ওই মাছটাকে একটু গরম ভাত দেবে, তার ও খাবে না গো মামনি, গরম ভাত দানা দেবে, খাবে দেখবে ব্যাং খাবে। ওর এখন মন খারাপ, ও মাঠ ঘাট পাচ্ছে না, ও খাবে, এরা মাঠে থাকা মানুষ। আরে দিতে তো হবে না বাবা। চলো এই ধরো ব্যাগ নেই, ধরো 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 ধরো। আমার ছোন্টু এখন যাবে চিংপিং বন্ধুর বাড়ি, কি খুশি বাবা, এদিক দিয়ে যাবো, আসো চলো। এই যে পোকো ডাকছে, তোমার একটা ফ্রেন্ড ডাকছে, কথা বলো ওর সাথে। মাও একা একা বসে আছে, চলো 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 ওদিকে চলো 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 শোনো, এই চলো। দেখো দেখছো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাঁড়াও, খুশিতে হচ্ছে খুশিতে, চলো রাম, চলো। এখন যাবো সোজা মেঘাদের বাড়িতে, গিয়ে ওকে দিয়ে তারপর দেন আমরা বেরিয়ে যাবো।
তাড়াতাড়ি খোলো। কি এসেছে এটা? কি এটা? কি? যাও যাও যাও। আরে বাবা, এখন কি ভদ্রভাবে এরকম শুনশান কেন? বাহ বাহ, ভীষণ ভালো। থাক চুপচাপ, ভালো থাক 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 থাক। ঘুমাচ্ছে তাকে যে এই মেঘার কাছে দিয়ে দিয়েছি পোকোকে, এখন ট্রান্সফার। দেখো শুকছে গিয়ে, এখন পোকোকে দিয়ে দিয়েছি মেঘার কাছে। মানে আমরা এখন মানে আমি ছানাকে ট্রান্সফার করে দিয়েছি, মানে আর কোনো চাপই নেই, এবার রিল্যাক্সে আমরা যেতে পারবো। মানে যে ফুল মাস্ক হেলমেট পরেছি, পরে এখন সোজা যাবো। অনেকটা লেট হয়ে গেল, এখানে 5টা বাজে, রাস্তা যা জ্যাম আজকে। আমারও ফুল মাস্ক আছে আর ওরও ফুল মাস্ক আছে, দুজনেরই ফুল মাস্ক হেলমেট, মানে কানটা এগুলো আজকে প্রোটেক্টেড ভালোভাবে। যা জ্যাম রাস্তায়, গঙ্গাসাগরে গাড়ি ফাড়ি ঢুকতে যে জায়গাগুলো কোনোদিনও জ্যাম হয় না সেইগুলোই কোনো জ্যাম। জায়গায় আবার ক্যাব ফ্যাব করতে এখন কি একটুখানি ফাঁকা পেয়েছি। এখন ডায়মন্ড হারবার ক্রস করছি। বাবা কতটা কি শোনা যাচ্ছে, আমার ভয়েস কতটা কি যাচ্ছে আমি বলতে পারবো না, দেখাবো কিন্তু জানি না কতটা কি বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ওই ও বাবা, এখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, ওই লেখা আছে আই লাভ ডায়মন্ড হারবার। ওয়াও দ্যাটস নাইস। দেখো ক্যামেরা আসছে না, এতটা অনেকটা ডিস্টেন্সে আমরা যাচ্ছি, ভালো লাগছে দেখতে। এখানে 6:30 বেজে গেছে, আরও লেট হবে আমাদের যেতে। এখন এটিএমে ঢুকেছে ক্যাশ তুলতে। উফ বাবা, এতক্ষণ পর নামলাম তো, পা ফা মনে হচ্ছে ধরে যাচ্ছে। কি ঠান্ডা এদিকে, বাবার একটু চা খেতে হবে। আমি চা খাই না আজকে, আমি বলছি চায়ের কথা। 5টার সময় বেরিয়েছি, রাস্তায় একবার শুধু ইয়ে করার জন্য দাঁড়িয়েছে, পেট্রোল নেওয়ার জন্য। চাও খাইনি। এখন আমাকে একটু বেরিয়ে চা খেতে হবে, কি ঠান্ডা বুঝতে পারছো তোমরা। এই জাস্ট এসে ঢুকেছি, রুম নেওয়া হয়েছে হোটেলে এসে যাবে, রুমের মধ্যে ঢুকেছি। এখানে ওইদিকে আমার ব্যাগ ফ্যাগগুলো সবে আর কি রেখেছি, রেখে টেকে এবার বেরোবো, গিয়ে একটুখানি চা খাবো। আর এদিকে যাচ্ছে কি ঠান্ডা এদিকে, বাপরে বাপ। আমরা একটু যাচ্ছি এখন সমুদ্রের ওই দিকটা, ঠিক আছে। রাত্রিবেলা অন্ধকার হয়ে গেছে তো কিছুই সেরকম আমি বুঝতে পারছি না। কাল দিনের বেলা সুন্দর করে দেখাবো তোমাকে আরো। আমার ফার্স্ট টাইম বকখালি, এর আগে কখনো আসেনি, এই প্রথমবার। বাবা কি ঠান্ডা গো। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ঘুরতে হবে। চাটা খেয়ে একটুখানি শান্তি এলো বাবা গো। আমরা এখন বকখালির এই সমুদ্রের পাড়ে যে মার্কেটটা আছে, মার্কেটটার এই জায়গাটা দাঁড়িয়ে আছে। এখান থেকে সোজা গেলেই সমুদ্র, যাবো একটু হেঁটে হেঁটে ওই দিকটা। এখন হচ্ছে না না, এইখানে ডিমের কি আছে, এটা ডিমের চপ আছে। আর আমাকে এতক্ষণ বলছিল চপ ফপ খেও না, এগুলো ভালো না। সেই আমি বলেছি চপ ভালো না বলিনি, এখন কটা বাজে তার জন্য বারণ করছি না। তারপর যে ও এখন যদি ও একটা ডিমের চপ খায়, তোমার ফাইন হবে 500 টাকা, ঠিক আছে। আমি খাবো বলেছি বলে তুমিও খাচ্ছ। এখন অনেক লেট হয়ে গেছে, তুমি এখন খেও না। আর বলে নিজের জন্য একটা ডিমের চপ অর্ডার ছিল, দেখেছো। একেই বলে ইচ্ছা ওরও করছে কিন্তু খাবে না, এটাই হচ্ছে কথা। এতক্ষণ ধরে কি বলছিল, আর এখন দেখো নিজেই কামড় মারছে। কিরম ভালো এসব নাচ করছে রুমের মধ্যে ঢুকে। আর এর আমি দেখাচ্ছি, এ উপরে টি শার্ট পরে আছে, ঠিক আছে, হাফ প্যান্ট পায়ে মোজা। এটা কি অবস্থা এর, এটা হ্যাঁ কি। আর ওখানে টিভি চলছে, ওখানে টিভিটার মানে রেটার মধ্যে এটার স্ক্রিনটার মধ্যে কি একটা কাগজ চিপকানো আছে। বলছে এটা কে চিপকেছে, তো যে চিপকাক না, তো তোমার কি, পেনটা থাক, আমার যখন ইয়ে হবে আমাকে নোট লিখতে হবে, থাক পেন। এ মানে পুরো হিট যাকে বলে, মানে এর লুকটা দেখেছো তো তোমরা। ফার্স্ট মোজা খুলছে, এখন এই দেখো মোজা খুলছে, পা থেকে মোজা, হাফ প্যান্ট আর টি শার্ট এটা পরে আছে। লেবু দিচ্ছেন, চিকেন পকোড়া নিয়ে বসেছে, এখন পকোড়া খাবে। তারপরে কি খাবে, রুটি আর চিকেন কারি রাত্রিবেলা। বাহ বাহ, সুন্দর সুন্দর। আমাদের আজকে 10টা থেকে শিডিউল ছিল মিটিং করার, বাট এক্ষুনি আমার মেন্টর মেসেজ করলো যে আজকে মিটিং ক্যান্সেল ডিউ টু সাম আদার শিডিউল, আদার মিটিং উইথ আদার্স মেন্টর, ঠিক আছে। আমি বলছি এই যে ভগবানও শুনছে যে আমি একটু ভ্যাকেশনে এসেছি, এই কারণে। কি বলতে চাও যে আমার মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে? 10টা থেকে আমার মিটিং ছিল। এখন মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে, ভেরি গুড, অল গুড, গুড টু গো। এখন ফুল এনজয়, ফুল মজ। এটা আমি যদি আমার মেন্টরকে পাঠাই এখন, হ্যাঁ।
মানে আমাদের মেন্টাল আছে এটা শুনে এটাই বলবে যে দিদি কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, ঠিক আছে, এটাই হচ্ছে মোদ্দা কথা। এখন চলছে আমার ডিনার টাইম। আমাদের এখানে চিকেন কষা, রুটি, ঠিক আছে, আর স্যালাড। বাবা স্যালাড কত কিছু কত দিয়েছে, এটা খেয়েও মনে হয় আমাদের আজকে থেকে যাবে। খাও, ঠিকঠাক আছে, নাও। এই যে আমি এখানে টাওয়ালটা বেছালাম, বাট ও টাওয়ালে খেতে রাজি হলো না, তো দেন এটাতে খেয়েছি। গুড গুড। আজকে ক্যান্সেল হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। এখন বসে বসে ডিনার করবো, ডিনার করে তারপর পেন্ডিং যে কাজ আছে এটাকে এডিট করবো, তাহলে তোমরা দেখতে পাও। এখানে যেটাতে আমি স্টে করেছি, আমরা যে হোটেলটাতে, ওয়াইফাইটা সত্যিই খুব ভালো, কারণ এখানে মানে অতটা টুরিস্ট আসে না, তো তো ওয়াইফাইটা সত্যি ভালো কাজ করছে। জানি না কতটা কি আছে, বাট গুড। ডিনার ফিনার করে বসবো, দেন ব্লগটা এডিট করবো, আপলোড করবো। মিটিং ক্যান্সেল হয়ে গেছে, আমার আর কোনো চাপ নেই, কারণ আমি আজকে আর একটা পেনও এনেছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো একটা পেনও এনেছি, কারণ আমাকে নোট লিখতে হবে এই কারণে। এখন কি হচ্ছে, এরকম হেঁচকি উঠছে, কে একটু জল টল খেয়েছে, বাট কাজ হচ্ছে না, বাট কিছুক্ষণ বসে থাকলে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে দেখো একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন গুড নাইট অ্যান্ড টাটা।